আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। গ্রামীণ সৌন্দর্য এবং গ্রামীণ প্রকৃতি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব চমৎকার একটা লোকেশনে আসছি। তো এইখানে গ্রামীণ প্রকৃতি মূলত আসলে যেরকম দেখা যায় একদম অরিজিনালি, যেটা দেখলে গ্রামীণ সৌন্দর্যের কথা মনে হয় এবং মনে পড়ে যায়, ঠিক সেরকম একটা পরিস্থিতি, এরকম একটা পরিবেশে আমি আজকে আসছি এখানে। তো এখানে অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে একটি রাস্তা, গ্রামীণ মেঠোপথ, যেটা হচ্ছে অনেকটা পাকা রাস্তা থেকে দূরে। তো এটা সচরাচর কিন্তু এরকম কাঁচা রাস্তা, যদিও গ্রামীণ মানে জনপদে এখন সেরকম আর দেখা যায় না বললেই চলে। তো আজকে এখানে আসছি, এখানে এসে দেখতে পেলাম খুব সেই ছোটবেলার যেরকম কাঁচা রাস্তা, সেই রকম রাস্তা। তো রাস্তার দুই ধারে খুব সুন্দর সুন্দর খেজুর গাছ রয়েছে এবং সেখান থেকে শীতকালীন দেখতে পাচ্ছেন রস, যেটা যেখান থেকে সংগ্রহ করা হয়, সেরকম কিছু গাছও এখানে আছে। তো এখান থেকে রস সংগ্রহ করা হয় এবং সেই রসগুলো মূলত সংগ্রহ করে শীতকালীন যেটা পাটালি গুড় এবং ঝোলা গুড়, যেটা সংগ্রহ করা হয় মূলত এই সমস্ত রস কালেক্ট করে সেখান থেকে পাটালি গুড়গুলো তৈরি করার যে কাঁচামাল, সেটা হিসেবে ব্যবহৃত হয়। তো আজকে মূলত এখানে আসা আসলে ভিডিও করা বা বেড়ানোর উদ্দেশ্য না। তো আমি আসছি একটা কাজেই। তো এই কাজের ফাঁকেই এখানে দেখতে পেলাম যে খুব সুন্দর এখানে সরিষা ক্ষেত। আর যেহেতু সেরকম সময় হয় না বিধি এখানে আসছি এবং এই ভিডিওটা আসলে করছি। কারণ ভিডিও করা এবং এই কন্টেন্ট নিয়ে কাজ করা খুব সময়ের ব্যাপার স্যাপার, এবং সময় দিয়ে কাজ করতে হয় এবং সেগুলো ধরে নিয়ে এই করতে হয় আর কি। এডিটের কাজ রয়েছে এবং সেটা সুন্দর করে কন্টেন্ট সাজানোর ব্যাপার স্যাপার রয়েছে। তারপরে সব মিলিয়ে আর কি খুব চমৎকার এখানে পরিবেশ। তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি পরিবেশে আমি এখন আছি। আসলে খুব ভালো লাগতেছে আমার এখানে এসে। তো যাই হোক, অনেক দিন পর এরকম পরিবেশে, মুক্ত পরিবেশে অনেক সুন্দর লাগছে আমার। তো যার কারণে আমি এখানে আসছি এবং একটু এনজয় করছি। তো আসলে একা একা তো এনজয় সেরকম, তারপরেও ভালো লাগছে আর কি। যদি সঙ্গে আরও একজন থাকতো, ফ্রেন্ড সার্কেলের কেউ অথবা কলিগরা কেউ থাকতো, তাহলে বিষয়টা আরও সুন্দর হতো এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা যেত। আসলে অসাধারণ সুন্দর একটা পরিবেশে আসছি।